তার মধ্যে 70,000 টিচার, 60,000 গ্রুপ ডি এবং 60,000 হচ্ছে গ্রুপ সি। এদের অ্যাপয়েন্টমেন্ট করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে এদের দেওয়া হবে। এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে সুতরাং 2 লক্ষ এমপ্লয়মেন্ট এই বাজারে, মানে সরকারি এই অর্থনৈতিক অবস্থার মধ্যে খুবই কষ্ট করে করতে হচ্ছে, কিন্তু যেহেতু ম্যান পাওয়ার না হলে তো ইনফ্রাস্ট্রাকচারগুলো কে দেখবে? হাসপাতাল থেকে শুরু করে এত নতুন ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, সেই জন্য আমাদের প্রয়োজন আছে। আর 2 হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স যারা কাজ করে, যাদের আগে সিভিক পুলিশ বলা হতো, এখন সিভিক ভলেন্টিয়ার্স বলা হয়। তারা 2,800 টাকা মাইনে পায়, কিন্তু আজকের দিন এটাও ঠিক যে এইটুকু মাইনেতে তাদের পক্ষে, তারা অনেক সময় কেউ ট্রাফিকের কাজ করে, অন্যান্য কাজগুলো করে, ছুটির দিনের কাজগুলো করে, কোনো উৎসবে কাজ করে, তাদের সংসার চলে না। তাই তাদের মাইনেটা 5,500 টাকা করা হচ্ছে 2,800 টাকা থেকে, এবং 14 দিন ছুটিরও তাদের ব্যবস্থা করা হচ্ছে, যাতে অন্য হোমগার্ড যেগুলো পায় আর কি। আর আরেকটা হচ্ছে যে যখন হোমগার্ডের অ্যাপয়েন্টমেন্ট হবে বা কনস্টেবলের আস্তে আস্তে এদের থেকেও একটা প্রায়োরিটি দেওয়া হবে। যেমন টিচার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে প্যারা টিচারদের একটা 10% রিজার্ভ রাখা হয়েছে, তেমনি এই যারা সিভিক ভলেন্টিয়ার্সের কাজ করছে আগামী দিন তারা যাতে ডিপ্রাইভ না হয়, তাদের থেকেও আমরা 10% করে বা একটা পার্সেন্টেজ আমরা হোমগার্ডে নিয়ে নেবো, যারা হোমগার্ডের জন্য উপযুক্ত হবে। তাহলে এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎটা হয়ে যাবে আস্তে আস্তে। এই দুটো আমার মনে হয় বড় সিদ্ধান্ত। এবং এমপ্লয়মেন্ট আপনারা জানেন যে এবছর বাজেটেও রাখা হয়েছে প্রায় 23 লক্ষ, যেটা হচ্ছে স্মল স্কেল থেকে, স্কিল থেকে আমরা স্কিলের ট্রেনিং দিয়ে 6 লক্ষ করব, যেটা ক্যাম্পাস ইন্টারভিউ এর মতো করা হবে। তাছাড়াও স্মল স্কেল আছে বিভিন্ন নিয়ে 2 বছরে টার্গেট করা হয়েছে 15-16 এবং 16-17 12 লক্ষ স্কিলে। তার মধ্যে 15-16 হবে 6 লক্ষ, এবং স্মল স্কেলে যেটা 37,000 আরো 100 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, সেটাতে আরো 6 লক্ষ হবে। এই করে একটা ধরা হয়েছে 17 লক্ষ আগে ধরা হয়েছিল বাজেটে। এবং তাছাড়াও এই যে 6 লক্ষ ধরে এটা 23 লক্ষ হবে, যেটা স্মল স্কেল অ্যান্ড আদার স্কিল থেকে বিভিন্ন জায়গা থেকে, প্লাস এই গভর্নমেন্ট অফ বেঙ্গলে যেটা ডাইরেক্ট এই 2 লক্ষ নেওয়া হচ্ছে, প্লাস সিভিক ভলেন্টিয়ার্স আমাদের প্রায় 1,30,000-এর মতো আছে, তাদের জন্য এটা করা হচ্ছে। এই দুটো বড় সিদ্ধান্ত, এটা আপনাদের কাছে বলে গেলাম। যাবার আগে আমি মনে করি যে তারা ভালো করে কাজ করবে। এবার আমি বেরোচ্ছি। কারণ 2 লক্ষ না, এটা গভর্নমেন্টের যেটা আমাদের পোস্টের ভ্যাকেন্সি ফিল আপ করা হবে 2 লক্ষ। এটাই বড় ব্যাপার, অনেকদিন পোস্টের ভ্যাকেন্সি ফিল আপ করা হয়নি না, আমরা করেছি। আমরা আসার পরে 55,000 পুলিশও নিয়ে নিয়েছি, এবং আমাদের আসার পরেও 2-2.5 লক্ষ লোক ঢুকে গেছে অলরেডি বিভিন্ন জায়গায়, কিন্তু এটা আবার নতুন করে হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ডিপার্টমেন্টে প্রসেস, গভর্নমেন্ট যখন বলছে প্রসেস চলছে, প্রসেস চলবে, প্রসেসের মধ্যে দিয়ে হবে। যখন আমি বললাম তখন প্রসেস শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওরা পেত মনে হয় 2,800 এরকম একটা, শনি রবিবার বাদ দিয়ে কাজ করতো এরকম ছিল। বাট ওটা দেখে নেওয়া হবে কি প্রসেস হবে। 5,500 ওদের বাড়ানো হচ্ছে। আর ওদের এই 14 দিনের ছুটি, ওদের যেহেতু নো ওয়ার্ক নো পে, পেত না বা পেত না, সেটা ওদের 14 দিনের ছুটিরও ব্যবস্থা করা হচ্ছে, যাতে ওরা ভালো করে কাজ করতে পারে। ভাই সবার অল টুগেদার, আইন কখনো এক একজনের জন্য এক এক রকম হয় না, ইট ইজ ফর অল সিভিক ভলেন্টিয়ার্স। ঠিক আছে, থ্যাংক ইউ।